হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের তৈরি হচ্ছে দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি। তো কীভাবে করব সেটা তোমাদের দেখাবো। প্রথমে গোটা গরম মশলা ভেজে নেওয়া হচ্ছে, তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহজিরে, শাহমরিচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, স্টার এনিস। তো সব কিছু খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আজকের বিরিয়ানিটা যেহেতু দাদা বৌদি স্টাইলের হবে, তাই এটা একটু অন্যরকমভাবে হবে বিরিয়ানিটা। আর এটা আমি পারবো বলে মনে হয় না, তাই আজকে এটা উনি দায়িত্ব নিয়েছেন বিরিয়ানিটা করার। তো আজকের বিরিয়ানি দায়িত্ব ওনার, মানে দুজন মিলেই করেছি। ও কিছুটা আমিও কিছুটা। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিলাম। অনেকটা পেঁয়াজ একসাথে দিতে হবে। এখানে পেঁয়াজ কিন্তু বেরেস্তা হবে না, যা পেঁয়াজ এখানেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। যে পেঁয়াজের কালারগুলো খুব সুন্দর চলে এসেছে। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে জল। হ্যাঁ, জলই দেওয়া হচ্ছে। যেহেতু বললাম দাদা বৌদি স্টাইলে হচ্ছে, তাই পদ্ধতিটাও অন্যরকম। জল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তারপর চলে যাচ্ছে এর মধ্যে পরিমাণ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি আদা রসুন পেস্ট করে যে জলটা নিংড়ে বার করে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম। এখানে পেস্টটা ডাইরেক্ট দেওয়া যাবে না। এরপর আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে। এবার ওই যে জলের যে মশলাটা আছে ওর মধ্যেই চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। তো চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে ওই মশলার মধ্যেই, পেঁয়াজের রসের মধ্যেই। দাদা বৌদিদের যেটা বলে পেঁয়াজের রস, তো এটা পেঁয়াজের রসের মধ্যেই মাংসগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এর মধ্যেই মাংসটা সেদ্ধ হবে। এর ফাঁকে আমি দেখলাম যে না, ভাতটা বসিয়ে দিই, মাংসটা হতে থাক, এদিকে ভাতটা হতে থাক। তো আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, নুন, আর ভেতরে জলটা ফুটছে, জলটা ফুটেও এসেছে। এরপর ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আমার বিরিয়ানির যে চালটা, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওদিকে ভাতটা হতে থাক, এর মধ্যে ও এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে চলে যাচ্ছে এবার আলু বগড়া। আলু বড়াটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টক দই পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হচ্ছে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, গরম মশলাটা, তো সেইটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা আর একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে একটু আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, আর এর মধ্যে আছে দুধ, এর মধ্যে চলে যাচ্ছে খোয়া ক্ষীর পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হবে যে আমি এলাচের গুঁড়োটা করে রেখেছি সে এলাচের গুঁড়োটা। এটা যখন লেয়ার করা হবে দমে দেওয়ার জন্য, তখন এটা দরকার হবে। তো এটা আগে থেকে তৈরি করে রেখে দিলাম। আর একটা মিশ্রণও তৈরি হবে। একটা বাটিতে পরিমাণ মতো একটু জল নিতে হবে। এবার জল নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গোলাপ জল, আর পরিমাণ মতো কেওড়া জল, মানে আমরা 1 ঢাকনা মতো করে নিয়েছি। আর এর মধ্যে চলে যাচ্ছে কেশর। কেশর দিয়ে দেওয়ার পর এদিকে আমাদের মাংসটা হয়ে গেছে, এদিকে রাইসটাও হয়ে গেছে। তো প্রথমেই যা মাংস আলু এগুলো ছিল প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে বেশি লেয়ার হবে না, একটাই লেয়ার হবে। তো এর মধ্যে রাইসটা চলে যাচ্ছে মাংসের উপর। ভাতটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে জায়গা নিয়ে থাকতে পারে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে দুধ, খোয়া ক্ষীর, আর এলাচের যে গুঁড়োর মিশ্রণটা করা হয়েছিল সেই মিশ্রণটা দেওয়া হচ্ছে। এর মধ্যে এরপর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা গোটা গরম মশলার গুঁড়োটা।
মাঝখানে দিয়ে দিয়েছি আমি খোয়া ক্ষীর, যেটা আমি দেখাতে স্কিপ করে গেছি। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর কেশরে ভেজানো যে জলটা করা হয়েছিল মিশ্রণটা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো শেষে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো ঘি, যেটা একদম লাস্টে দিতে হবে। এরপর আমি একটু ময়দার গুলে চারপাশে লাগিয়ে ঢাকনাটা চেপে দমে দিয়ে দেওয়া হয়েছে। আর একদম লোয়ের মধ্যে রাখতে হবে ফ্লেমটা। আর এখানে আমি বানিয়ে নেব হচ্ছে ধনেপাতার চাটনি। তো তার জন্য নিয়েছি ধনেপাতা, এক টুকরো আদা, এক কোয়া রসুন, দুটো লঙ্কা, একটা লেবুর টুকরো। তো আমি ভালো করে সব কিছু খুব পেস্ট করে নিয়েছি ভালো করে। এর মধ্যে চলে যাচ্ছে এবার বিট নুন পরিমাণ মতো, আর একটু লেবু চেপে দেবো এর মধ্যে। লেবুর রস চেপে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, পুরো দাদা বৌদির মতোই। আর আমি এখানে স্যালাড কেটে রেখেছি, পেঁয়াজ আর শসা। তো প্রথমে ভাবছিলাম যে কি জগা খিচুড়ি করছে রে ভাই, তারপর দেখছি যে যখন হাঁড়িটা খোলা হলো, এই যে গন্ধটা বেরোচ্ছে, ধোঁয়া ওঠা, যে পুরো সত্যি দাদা বৌদির পাশ দিয়ে পেরিয়ে গেলে যে গন্ধটা পায় বা খেলে যে গন্ধটা পায়, সেই গন্ধটাই উঠছে এক্স্যাক্টলি। তো আমি তো অবাক যে এইরকমই হয়েছে পুরো। আর খেতে গিয়েও সত্যি মানে কালারটা দেখছো, জাস্ট অসাধারণ, সত্যি দারুণ হয়েছিল। আমরা নিজেরা করেছি বলে বলছি না, বা ও করেছে বলে বলছি না।